ও খাচ্ছে, তুমি কি খাচ্ছ? হুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। কথায় আছে না, যেখানেই রাত সেখানেই কাত। আমার হয়েছে সেই রকম। আমি যেখানেই থাকি সেখানকার ভিডিও ধারণ করেই আপনাদের সঙ্গে আমার শেয়ার করতে হয়। যেহেতু আমার পেজ বা চ্যানেলে প্রতিদিন বা একদিন পর পরই আমাকে ভিডিও শেয়ার করতে হয়, যার কারণে এটা ছাড়া কোনো উপায় নেই, কিছু না কিছু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করতে হয়। গত ভিডিওতে বলেছিলাম আমরা আমার সেজো খালার বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি। তো দাওয়াত খাওয়ার পরে আমরা সেদিন না 2-1 দিন ছিলাম। তো সেখানে থাকার সময়ই এই ভিডিওগুলো করা হয়েছে, আর সেই ভিডিওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেই দিন দাওয়াত ছিল এটা হচ্ছে তার পরের দিনের রান্নার প্রস্তুতি। আমার খালাতো বোন শিমুল রান্না করবে, কারণ আমার সেজো খালা একটু অসুস্থ, জ্বর এসেছে, যার কারণে শিমুল রান্না করবে আর আমি একটু একটু করে তার সঙ্গে গল্প করতেছিলাম আর এই যে ভিডিও করতেছিলাম। এখানে হচ্ছে লাউ পাতা মানে লাউ শাক আলু দিয়ে সিদ্ধ করে নেবে, একটু রসুন কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ করে পরে সে পাটায় বেটে ভর্তা করবে। এই পাশে লাউ শাকটা সিদ্ধ করতে দিয়ে অন্য পাশে লাউয়ের ডাঁটা রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। এখানে তারই প্রস্তুতি চলছে, মানে প্রস্তুতি না, সে রান্না করতে শুরু করেছে। এখানে মশলা কষিয়ে নিচ্ছে আর পাশে ওই যে লাউয়ের শাকটা সেদ্ধ হচ্ছে। তো শিমুল খুব তাড়াতাড়ি রান্না করতে পারে, ঝটপট রান্না করে ফেলে। আজকে সে 3টা তরকারি রান্না করবে, একটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু রান্না, আর চিংড়ি দিয়ে লাউয়ের ডাঁটা, আর এই যে লাউয়ের পাতা সিদ্ধ হয়ে যাচ্ছে। এটা সিদ্ধ হলেই সে পাটাতে বেটে শাকটা ভর্তা করবে। পাটাতে বাটলে শাক ভর্তা অনেক বেশি ভালো লাগে, শাক ভর্তা না যে কোনো ভর্তাই অনেক বেশি ভালো লাগে, টেস্টি হয়। আর এখানে এই যে কচুটা কষিয়ে নিচ্ছে, কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করবে। তো একসঙ্গেই 2 চুলাতে রান্না করে নিচ্ছে ঝটপট। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আমার পেশাটাকে চাকরি হিসেবেই বেছে নিয়েছি, কারণ হচ্ছে অনেকেই তো বাহিরে গিয়ে চাকরি করেন। তো আমি বাহিরে না গিয়ে ঘরে বসেই আমার প্রতিদিনের কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার এই শেয়ার করাটা কিন্তু বাধ্যতামূলক, প্রতিদিনই শেয়ার করতে হবে, বা একদিন পর পর আমি বেছে নিয়েছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেটাই হোক না কেন, আমি যদি নিয়মিত ভিডিও শেয়ার না করি তাহলে আমার চ্যানেল বা আমার পেজটা ডাউন হয়ে যাবে, যার কারণে আমাকে প্রতিদিনই ভিডিও করতে হয় আর আপনাদের সামনে উপস্থাপন করতে হয়। যার ভালো লাগে সে দেখে, আর যার ভালো লাগে না সে দেখে না। তো যাই হোক, আপনারা কিন্তু বিরক্ত হবেন না, এটা আমার কাজ বলতে পারেন, একটা গুরুত্বপূর্ণ কাজ। রান্নার পরে আমি যে ভিডিওগুলো করব আমার মনে ছিল না, তো এই যে খাওয়ার মাঝখানে ভিডিও করে নিলাম একটু। এখানে এই যে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা চলছে, জাইফকে খাওয়ানোর চেষ্টা চলছে, আর জাবির তো বললো যে আমি নিজে হাতেই খাবো। তো দেখা যাক সে খেতে পারে কিনা। আমি একটু একটু করে মাছ বেছে দিচ্ছিলাম আর সে খাওয়ার চেষ্টা করছিল। দুপুরের খাওয়া দাওয়ার পরে এই যে এখানে বিকেলের দিকে কেক কাটা হচ্ছে, তবে কোনো জন্মদিন বা বিবাহবার্ষিকী ছিল না, এমনিতেই বাচ্চারা খেতে চেয়েছিল, তাই খালু নিয়ে এসেছে দোকান থেকে। আর এখানে বলুন তো, আমার কেক বেশি সুন্দর নাকি দোকানের কেক দেখে বেশি সুন্দর মনে হচ্ছে? তবে ওরা কিন্তু বলছিল আমার কেকটাই নাকি বেশি সুন্দর। নিজের হাতের কেক ছাড়াও মাঝে মধ্যে কিন্তু বাহিরের কেক খেতে ভালোই লাগে। দোকান থেকে কেক নিয়ে এসেছে, আমার কাছে ভালোই লাগছিল, মোটামুটি খুব একটা খারাপ না। ছিল ভ্যানিলা ফ্লেভার, তারপরেও উপরে একটু চকলেট দিয়ে দিয়েছিল, সাদা চকলেট, বেশ ভালোই ছিল। তবে কেকের ক্রিমটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। যাই হোক, সব মিলায়ে মোটামুটি চলে, একদম খারাপ না। আর এইখানে দেখুন আমাদের জাইফ, সে কিভাবে কেক খাচ্ছে। আচ্ছা বলুন তো, বাচ্চারা এত কেক পাগল কেন হয়? তারা কেকের ক্রিমের জন্যই কি কেকটা খায়, নাকি কেকও তারা পছন্দ করে? দেখুন তারা যে এত পাগল, তাদের খাওয়া দেখলেই বোঝা যায়। জাবির আফিয়াকে যদি প্রতিদিন আমি কেক বানিয়ে দিই, ওরা প্রতিদিনই ভাতের বদলে কেক খাবে। তবে আমার মনে হয় শুধু জাবির আফিয়া না, প্রত্যেকটা বাচ্চাই এরকম, তারা কেক পাগল। কেক দিলে তারা আর অন্য কিছু চায় না। যাই হোক, আজকে কেক খেতে খেতে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।